যে সমস্ত বন্ধুরা বিভিন্ন কোম্পানির থ্রু এইপিএস আইডি নিয়ে কাজ করছেন, অর্থাৎ আধার নম্বর দিয়ে কাস্টমারের টাকা তুলছেন, এখন আধার নম্বর দিয়ে টাকা তোলার সিস্টেম সম্পূর্ণভাবে পরিবর্তন হয়েছে সমস্ত ব্যাংকের ক্ষেত্রে। আগে যে সিস্টেমের মাধ্যমে আপনার আধার নম্বর দিয়ে কাস্টমারের টাকা উইথড্রল করতেন, সেই সিস্টেমের মাধ্যমে আপনারা কিন্তু আর কাস্টমারের টাকা উইথড্রল করতে পারবেন না। 2024 সালের জানুয়ারি মাসে এনপিসিআই আধার নম্বর দিয়ে কাস্টমারের টাকা তোলার জন্য একটি নতুন সিস্টেম চালু করেছে। এনপিসিআই তরফ থেকে এইপিএস আইডির জন্য এখন নতুন কি নিয়ম চালু করা হয়েছে এবং এই নতুন নিয়মকে মেনে এখন থেকে আপনার কাস্টমারের আধার নম্বর দিয়ে কিভাবে টাকা উইথড্রল করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তাই সম্পূর্ণ প্রসেসটি বুঝতে ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এইপিএস এর নতুন আপডেটটি আপনাদেরকে দেখাবার জন্য একটি এইপিএস আইডির প্রয়োজন রয়েছে। আমি আপনাদেরকে রিচার্জ দৃষ্টি কোম্পানির একটি রিটেল আইডি ওপেন করে দেখাচ্ছি। আপনাদের কাছে যে কোম্পানির আইডি থাকুক না কেন, সমস্ত কোম্পানির ক্ষেত্রে সিস্টেম কিন্তু একই হবে, কারণ এনপিসিআই সিস্টেম সমস্ত কোম্পানির ক্ষেত্রে একই। আমি রিচার্জ দৃষ্টি কোম্পানির একটি রিটেলার আইডি ওপেন করে নিয়েছি এবং রিটেল আইডির মধ্যে যে সমস্ত সার্ভিসগুলো রিচার্জ দৃষ্টি কোম্পানির তরফ থেকে রয়েছে সমস্ত সার্ভিসগুলো কিন্তু এখানে শো করছে। এখন এই পেসের মাধ্যমে টাকা তোলার জন্য এই টাস্ক বারে একটি অপশন রয়েছে ফিনান্সিয়াল। এখন আমি এই ফিনান্সিয়াল অপশনটির উপরে ক্লিক করলাম। ফিনান্সিয়াল অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফিনান্সিয়ালের মধ্যে যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে প্রত্যেকটি সার্ভিস কিন্তু ওপেন হয়ে গেছে। দ্বিতীয় নম্বরে কিন্তু রয়েছে এইপিএস আধার পে। আমরা যেহেতু এইপিএস এর মাধ্যমে টাকা তুলবো, তাই এই যে দ্বিতীয় নম্বর যে অপশনটি রয়েছে এইপিএস আধার পে, এই অপশনটির উপরে এখন আমরা ক্লিক করলাম। এইপিএস অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। দেখুন এখানে হোম স্ক্রিনে শো করছে 2FA ভেরিফিকেশন ফর এইপিএস, অর্থাৎ এখন থেকে এইপিএস এর মাধ্যমে টাকা তুলতে গেলে এই এইপিএস আইডি যার নামে রয়েছে, অর্থাৎ যিনি রিটেলার, তার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ফার্স্ট দিতে হবে। অর্থাৎ প্রথমেই কিন্তু তার ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন, তারপরেই সে কিন্তু কাস্টমারের টাকা উইথড্রল করতে পারবে। তাই রিটেলারের ফার্স্ট ফিঙ্গারপ্রিন্টের জন্য এখন যে গো স্ক্যান অপশনটি রয়েছে, গো স্ক্যান অপশনটির উপরে ক্লিক করলাম। গো স্ক্যান অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার বায়োমেট্রিক ডিভাইসে কিন্তু আলো জ্বলবে। আপনি ফিঙ্গারপ্রিন্টটা দেবেন। ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে কোন বায়োমেট্রিক ডিভাইস রয়েছে তার নাম এখানে শো করবে এবং আপনার বায়োমেট্রিক ডিভাইসের সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে শো করবে। এখন আপনার এখানে ভ্যালিডেট যে অপশনটি রয়েছে, এই ভ্যালিডেট অপশনটির উপরে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এখন এই পেজের সমস্ত সার্ভিসগুলো কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আপনি চাইলে কাস্টমারের ব্যালেন্স উইথড্রল করতে পারবেন, মিনি স্টেটমেন্ট চেক করতে পারবেন, ব্যালেন্স চেক করতে পারবেন, আধার পের মাধ্যমে টাকাও উইথড্রল করতে পারবেন। যেহেতু আমরা আধার নম্বর দিয়ে কাস্টমারের ব্যালেন্স উইথড্রল করব, তাই ক্যাশ উইথড্রল এই অপশনটা কিন্তু সিলেক্ট থাকবে। তারপরে ব্যাংক নেম, এখান থেকে আপনার ব্যাংকের নাম সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ইউজার মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার ইনপুট করবেন। তারপর হচ্ছে ইউজার আধার নাম্বার, এখানে কাস্টমারের আধার নাম্বার ইনপুট করবেন। তারপর হচ্ছে ইউজার নেম, এখানে কাস্টমারের নাম ইনপুট করবেন। তারপর হচ্ছে উইথড্রল রেস, কত টাকা আপনারা উইথড্রল করবেন সেই অ্যামাউন্টটা এখানে ইনপুট করবেন। তারপর হচ্ছে সার্ভিস ফি, সার্ভিস ফি আপনি এখানে 0 রাখতে পারেন অথবা যা খুশি এখানে এন্টার করতে পারেন। তারপরে নিচে যে কনফার্ম অ্যান্ড উইথড্রল যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই কনফার্ম অ্যান্ড উইথড্রল এই অপশনটির উপরে ক্লিক করবেন। টাকা উইথড্রল করবার জন্য এখানে সমস্ত ডিটেলস ফিল আপ করবার পর যখনই আপনারা কনফার্ম অ্যান্ড উইথড্রল এই অপশনটির উপরে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনাদের বায়োমেট্রিক ডিভাইসে আলো জ্বলবে। এই ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু কাস্টমারকে দিতে হবে যিনি টাকা উইথড্রল করবেন। কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার হওয়ার সঙ্গে সঙ্গে কাস্টমারের এই ট্রানজাকশনটা কমপ্লিট হবে। উইথড্রল সাকসেসফুল হয়েছে কি ফেল হয়েছে তা কিন্তু আপনাদের হোম স্ক্রিনেই আপনারা দেখতে পাবেন। এই একটা ট্রানজাকশন করবার পর যখনই আপনারা দ্বিতীয় ট্রানজাকশন করবেন, আপনারা এই পেজটাকে রিফ্রেশ করে নেবেন, নাহলে আবার পুনরায় ফিনান্সিয়াল অপশনে ক্লিক করবেন। ফিনান্সিয়াল অপশনের উপরে ক্লিক করবার পর আবার এই পেজ অপশনটির উপরে ক্লিক করবেন। এই পেজ অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু আবার পুনরায় শো করছে 2FA ভেরিফিকেশন ফর এইপিএস, অর্থাৎ এখন থেকে এইপিএস এর প্রত্যেকটা ট্রানজাকশন করবার জন্য প্রথমেই কিন্তু রিটেলারকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, অর্থাৎ যার নামে এইপিএস আইডি সে প্রথমেই ফিঙ্গারপ্রিন্ট দেবে। তারপরে কাস্টমারের ব্যালেন্স উইথড্রল করবার অপশন পাবেন। সমস্ত ডিটেলস ফিল আপ করবার পর যখনই আপনারা কনফার্ম অ্যান্ড উইথড্রল এই অপশনটির উপরে ক্লিক করবেন, তখন কিন্তু আপনাদেরকে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। যদি আপনারা মোবাইল অ্যাপের মাধ্যমে এইপিএস এর কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু প্রসেস একই হবে। আমি একটু আপনাদেরকে মোবাইল অ্যাপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। মোবাইল অ্যাপের মাধ্যমে এইপিএস এর কাজ করার জন্য আপনারা ফিনান্সিয়াল সার্ভিসে ক্লিক করবেন। ফিনান্সিয়াল সার্ভিসে ক্লিক করবার পর দেখুন এখানে কিন্তু এইপিএস অপশন রয়েছে। এইপিএস অপশনটির উপরে ক্লিক করবেন। এইপিএস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার ডিভাইসের সঙ্গে বায়োমেট্রিক ডিভাইসটা কানেক্ট হবে।
বায়োমেট্রিক ডিভাইসটি আপনার মোবাইলের সঙ্গে কানেক্ট হলে এখানে কিন্তু শো করবে ডিভাইস কানেক্টেড, কোন কোম্পানির ডিভাইস সেটার নাম কিন্তু এখানে শো করবে। নিচে রয়েছে দেখুন স্ক্যান অপশনের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার বায়োমেট্রিক ডিভাইসে কিন্তু আলো জ্বলবে। এখন আপনি ফার্স্ট ফিঙ্গারপ্রিন্ট আপনার দেবেন। ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্স উইথড্রল করবার অপশন পাবেন। এখন থেকে আপনারা এভাবেই কাস্টমারকে এইপিএস সার্ভিস প্রোভাইড করতে পারবেন। আপনারা চাইলে মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন, দুটোর ক্ষেত্রে কিন্তু প্রসেস একই হবে। এছাড়া কোনো নতুন বন্ধু যদি এইপিএস আইডি নিয়ে বিজনেস করতে চান, আপনারা সরাসরি রিচার্জ দৃষ্টি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে পারেন। রিচার্জ দৃষ্টি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবার জন্য বর্তমানে হোম স্ক্রিনে আপনারা যে নম্বরটি দেখতে পাচ্ছেন, এই নম্বরে আপনারা কল কিংবা হোয়াটসঅ্যাপ করে আইডি রেজিস্টার করতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে রিচার্জ দৃষ্টি কোম্পানির এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে সরাসরি রিচার্জ দৃষ্টি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে আইডি ক্রিয়েট করতে পারেন। রিচার্জ দৃষ্টি কোম্পানির আইডি ক্রিয়েট করে এইপিএস থেকে শুরু করে রিচার্জ দৃষ্টি কোম্পানির যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে, প্রত্যেকটি সার্ভিস যদি আপনার কাস্টমারকে প্রোভাইড করেন, তাহলে পার মান্থ আপনি একটি ভালো টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। এটাই ছিল রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য একটি ছোট্ট আপডেট। আমার এই ছোট্ট আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। এবং পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। নোটিফিকেশন অন করে রাখলে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে, সেই ভিডিওর আপডেট সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনি পেয়ে যাবেন। আজকের এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।